10,000। চিন্তা করেন। তুমিও দাও। ও শান্ত হইলো ছোট বোন, ওর আমি 15,000 টাকা দিলাম। আপা, এই অসুস্থ প্রতিযোগিতা যদি আমরা সমাজে প্রতিষ্ঠিত করি তাহলে এটা সমাজের নিয়ম হয়ে দাঁড়াবে, তখন অনেকেরই এটা দিতে কষ্ট হবে। তাই আমি এই অসুস্থ প্রতিযোগিতার মধ্যে নেই। বাহ ছোট জামাই, তোমারে যত দেখতাছি ততই অবাক হইতাছি। এতে 40,000 দিন। 40? তাহলে তো এবারও টপ করে দিল। কি ব্যাপার, তুমি হাসতেছো কেন? দুলা ভাই এমনি আসতেছি। আমাকে টাকা পয়সা নাই দেখা আমাকে এই ভাঙ্গা ঘরে থাকতে দিচ্ছে। কইছে তোমারে বাড়িতে বিয়ে, এত মানুষ, হয়তো এই জন্য দিছে। আমার তরফ থেকে আমার শালির জন্য এই যে 40,000 টাকা দিতেছি। পাগো পক্ষ থেকে এই নেন, আমি দিলাম 50,000 টাকা। কি রে রত্না, তুই কত লিখাবি? এই কত লেখাবো? ব্যাগে কত আছে? গুনি নেই তো। আব্বা, টাকা গুইনা তারপরে দিমু। রত্তা, তোমরা কি ব্যাগ ভরে টাকা নিয়েছো নাকি? ছোট জামাই, আমার ঘরে তো একদিনই চা খাওয়ায়, এরপরে তো চাইলেও খাওয়াতে পারবে না, সুযোগই পাইবে না। দিয়া ছোট জামাই আইবো, কি কইছে মনে আছে তো? মনে আছে, কিন্তু আপা এটা করা কি ঠিক হইব? একদম ঠিক হইবো। কয়টা টাকা পয়সা দেন না, বোনের বিয়াতে বাজি ফুটাবো। এই যে বাজির আওয়াজে যে শব্দ দূষণ হয়, যার কারণে এই যে পাখিগুলা মারা যায়, এর জন্য তো পরিবেশের ক্ষতি হয়। পরিবেশ রক্ষা করতে শেখো। হ্যাঁ, তোর জামাই যেই ভাব, মনে হইতেছে আমাকে চাইতে বেশি দিবি। শোনো আপা, আমার কিচ্ছু লাগবো না। ছোট আপা আর দুলাভাই আমার যা দিব আমি তাতেই খুশি। মনে তো হয় না 500 টাকার উপর 1 টাকাও দিব, আমার তাতেই চলবো। তোমরা শুধু আমার লাগে দোয়া করি। নতুন জামাই সাথে দেওয়ার জন্য একটা লঙ্গি দরকার, তুমি বাজার থেকে কিনে নিয়ে আসতে পারবা? আব্বা, এটা আপনি আমার আগে কইবেন না। তাড়াতাড়ি যাওয়ার লুঙ্গি কিন্তু ভালো দিতেন। আরেকটা কথা, কালারফুল লাইন, ঠিক আছে? লেট করো না, তাড়াতাড়ি যাও। হাল ছাড়লে চলবো না, সব সময় মুখে হাসি রাখতে হবে। তাছাড়া তুমিই তো কইতা নিজের অভাব কাউরে বুঝতে দেওয়া যাবে। কিন্তু কি করবো কও, আমার কাছে তো টাকা নাই। 1,000 টাকা হইব? টাকা টাকা দিয়ে কি করবি? আপনার ভাব দেখা তো মনে হয় অনেক বড় চাকরিজীবী, আবার টাকা ধার চাইতেছে। কি শুরু করলি? চুপ কর। থাক আম্মা, কইতে দাও। তোমার কাছে টাকা নাই, তারপর এমন ভাব ধরে থাকো মনে হয় তুমি জমিদার। দুলা ভাই, কথাবার্তা হিসাব করে কর। কি হিসাব করে কথা কইবো? তোর কাছে যে টাকা নাই এটা আমার করে কইছস? আপা, কারো অভাব কি কেউ কাউরে কয়? আরে বুঝো না আপা, কইলে তো ছোট হয়ে যাবো। টাকা ছাড়া আমাকে এই বিয়াতে আসাটাই ভুল হয়েছে। চলো আমরা আমাকে বাড়িতে চলে যাই। তোরা এইভাবে কথা বললি কেন? আব্বা, আপনি কেন আমাদের দোষ ধরতেছেন? না, তোমাদের আমি কোনো দোষ ধরি না। আর তোমাদের যদি দোষ ধরতাম তাহলে তোমরা 1 মিনিট এই বাড়িতে থাকতে পারতে না। টাকার জন্য মানুষে এত অপমান করে, আগে বুঝি না। ধুলাবাইগুলোকে আমাদের চাই না, এটা তো আমরা বুঝি। আমাকে কিছু ভালো লাগতেছে না।